এই মুহূর্তে আমি আছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, আর আজকে ভ্রমণ করবো হচ্ছে একতা এক্সপ্রেস ট্রেনে। তো একতা এক্সপ্রেস ট্রেনে করে আজকে যাবো হচ্ছে ঈশ্বরদী। তো আমাদের ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে আছে, ঢাকা থেকে পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেনটি। তো আমি একটু গিয়ে একটু ওয়াশ করবো, তারপরে রওনা দেবো। চলুন, এই কমলাপুর রেল স্টেশনে একটা ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে কী কী পাওয়া যায় চলুন দেখে আসি। তো সামনেরটা হচ্ছে শহরতলি রেলওয়ে স্টেশন, আর শহরতলি আর রেল স্টেশনে যাইতেই এই যে এখানে খাবার হোটেল আছে। ভাই দুটো পরোটা পার্সেল দেন হচ্ছে। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা, একটা রুটি রয়েছে আর হচ্ছে ভাজি রয়েছে। শহরতলি রেলওয়ে স্টেশন আর কমলাপুর রেল স্টেশনের মাঝামাঝিতে এই হোটেলটি অবস্থিত। আপনারা চাইলে এখান থেকে নাস্তা করে নিতে পারেন, না হলে আপনারা বাইরেও যেতে পারেন যদি সময় থাকে। আমার সময় কম, তো আমি ভিতর থেকে একটি রুটি আর হচ্ছে ভাজি নিয়ে নিলাম। একদমই সময় কম, কারণ আমি ট্রেনে গিয়ে তারপরে সকালের নাস্তাটা সারবো। তো চলুন যাই, আমরা একতা এক্সপ্রেস ট্রেনে গিয়ে উঠি। আমাদের ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে আছে, আমি ডিসপ্লে বোর্ডে দেখলাম। এই তো একতা এক্সপ্রেস ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে। একতা এক্সপ্রেস ট্রেন যাবে হচ্ছে পঞ্চগড়। 10টা 15-তে ছেড়ে যায় আমাদের একতা এক্সপ্রেস ট্রেন। একতা এক্সপ্রেস ট্রেনে গিয়ে এখন আমরা উঠবো। ওই তো দেখা যাচ্ছে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে। যাই আমরা একতা এক্সপ্রেস ট্রেনে গিয়ে উঠি। আমাদের একতা এক্সপ্রেস ট্রেনের 6 নম্বর বগির 80 নম্বর সিট। এই দেখতে পাচ্ছেন, পঞ্চগড় থেকে ঢাকা। এই মামা একটা পানি দাও। আমি এখন যাবো হচ্ছে 6 নম্বর বগিতে। 6 নম্বরের হচ্ছে 80 নম্বর সিট, পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। এই যে 6 নম্বর বগি 80 নম্বর সিট। আসলে সিট প্ল্যানটা পুরোপুরি ভুল হয়ে গেছে, আমার সিট পড়েছে হচ্ছে উল্টো। এই হচ্ছে শোভন কোচ, 80 নম্বর সিট। এই তো আমার হচ্ছে 80। ঘেমে একদম শেষ, আর 13 মিনিট বিলম্ব নিয়ে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, সরি। তো দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল। এই তো দেখতে পাচ্ছেন কমলাপুর থেকে আমরা ছেড়ে গেলাম। তো আজকের ভ্রমণটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা সঙ্গেই থাকুন। তো আমাদের পরবর্তী স্টপেজ বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন নম্বর 705 এবং 706 হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তনগর ট্রেন, যা রাজধানী ঢাকা এবং উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলার সীমান্তবর্তী পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। এটি প্রথমে দিনাজপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত, পরে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে একটি। একতা এক্সপ্রেসের বগি সংখ্যা মোট 15টি। ট্রেনটি 1230 থেকে 1254 জন যাত্রী পর্যন্ত বহন করে। দেখতে পারতেছেন আমরা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন অতিক্রম করতেছি। এখানে আমাদের স্টপেজ নেই। আমাদের নেক্সট স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি তার পরবর্তী গন্তব্যস্থল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো আমরা ঢাকা বিমানবন্দরে প্রবেশ করতেছি বন্ধুরা। ওই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালটি দেখা যাচ্ছে। ওই
ওই তো পাথরের জন্য এখন দেখা যাচ্ছে না। ওই তো বন্ধুরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3, যেটা আধুনিক টার্মিনাল। তো আমাদের ট্রেনটি এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে। তো ওই তো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, ওই যে দেখতে পারতেছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এখান থেকে শু মেরে ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। খুবই রিস্কি একটি জায়গা, দেখুন কত মানুষ। আর এখান থেকে ক্যামেরা যদি টান দিয়ে নিবে না, এটার কোনো গ্যারান্টি নাই। দেখতে পাচ্ছেন, ও মাই গড, কত মানুষ দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তার নির্দিষ্ট সময়ে যাত্রাবিরতি দেওয়ার পরে তার পরবর্তী গন্তব্যের দিকে ছুটে চলেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমরা অতিক্রম করতেছি। আমাদের পরবর্তী স্টপেজ জয়দেবপুর রেলওয়ে স্টেশন। আজকে একতা এক্সপ্রেস ট্রেনের একটি ইতিহাস আপনাদের মাঝে শেয়ার করব। 1986 সালের 24শে জুন উত্তরবঙ্গের দিনাজপুর থেকে রাজধানী ঢাকা পর্যন্ত একতা এক্সপ্রেস নাম নিয়ে একটি আন্তনগর ট্রেন চালু হয়। সেই সময় যমুনা সেতু না থাকায় একতা এক্সপ্রেস দিনাজপুর থেকে ছেড়ে পার্বতীপুর, রংপুর, কাউনিয়া, গাইবান্ধা হয়ে বালিশা ঘাটে এসে যাত্রী নামিয়ে দিত। তারপর যাত্রীগণ রেলওয়ে নিজস্ব ফেরি সেবার মাধ্যমে যমুনা নদী পাড়ি দিয়ে বাহাদুরাবাদ ঘাটে এসে পৌঁছাত। সেখানে একতা এক্সপ্রেসের অপর র্যাক পুনরায় যাত্রা শুরু করে জামালপুর, ময়মনসিংহ, জয়দেবপুর হয়ে ঢাকা পৌঁছাত। সংক্ষেপে তখন ট্রেনটি দিনাজপুর থেকে ছেড়ে রংপুর, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর হয়ে ঢাকায় আসত। পরে যমুনা সেতু চালু হলে এই ট্রেনটি দিনাজপুর থেকে ছেড়ে জয়পুরহাট, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর হয়ে ঢাকায় পৌঁছাত। 2010 সাল থেকে একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস এই দুটি ট্রেনটি র্যাক শেয়ারিং করে চলাচল শুরু করে। 2018 সালে 11 নভেম্বর ট্রেনটিকে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করা হয়। 2021 সালে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস র্যাক শেয়ারিং করে চলাচল শুরু করে। আমাদের ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে। তো সামনে হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন। তো আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি। জয়দেবপুর লেখাটা একদম জম ধরে গেছে আর কি, দেখতে পাচ্ছেন লেখা একদম জয়দেবপুর রেলওয়ে স্টেশন। তো আমরা এখন জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি। আর আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি 1 ঘন্টা 8 মিনিট বিলম্ব নিয়ে এখান থেকে ছেড়ে যাচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে। আসলে হিউজ পরিমাণ কিন্তু লেট এখান থেকে করে ফেলছে। এখান থেকে ট্রেন আর কি ক্রসিং নেওয়ার পরে আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি এখান থেকে ছেড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা ছেড়ে যাচ্ছি। জয়দেবপুর রেলওয়ে স্টেশন 1 ঘন্টা 8 মিনিট বিলম্ব, আসলে অনেক কিন্তু লেট এটি। তো আজকে অনেক লেট হয়ে যাবে পৌঁছাইতে। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু সময় বিলম্ব নিয়ে শেষ গন্তব্যস্থলে পৌঁছাই, এটি দেখার বিষয়। তো আমরা টাঙ্গাইল রেল স্টেশনের ঠিক কাছাকাছি চলে আসছি। টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করলাম। টাকা পড়লো, ওই যে 50 টাকা। ঢাকা রেল স্টেশন থেকে ছাড়ার সময় কিনেছিলাম হচ্ছে তন্দুর রুটি আর হচ্ছে সবজি। তো সেটি এখন খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন এখানে সবজি রয়েছে আর হচ্ছে আমার তন্দুর রুটি রয়েছে। আসলে ক্ষুধা পেয়েছে, এখন খেয়ে নেই। তো বন্ধুরা, সামনে হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেনটি দেখুন একবার, একদম অজগর সাপের মতো যেন বাঁকা হয়ে গেছে। আসলে এই দৃশ্যগুলো আমার কাছে দারুণ লাগে। আমার ট্রেন জার্নিটা তো বরাবরই ভালো লাগে।
আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছি। সামনে হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। আমরা কিছুক্ষণের মধ্যেই যমুনা রেলওয়ে সেতুতে প্রবেশ করব। বন্ধুরা, দারুণ একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেনটি যমুনা রেলওয়ে সেতুতে প্রবেশ করতেছে। ওই তো বন্ধুরা, সামনে থেকে দেখতে পাচ্ছেন যমুনা রেলওয়ে সেতু। আর আমাদের ট্রেনটি একবার দেখুন, একদম অজগর সাপের মতো বাঁকা হয়ে যমুনা রেলওয়ে সেতুতে প্রবেশ করতেছে। দারুণ একটি মুহূর্ত। আমাদের বাংলাদেশের এখন দীর্ঘতম রেলওয়ে সেতু এটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন যমুনা রেলওয়ে সেতুতে প্রবেশ করতেছি। দারুণ একটি মুহূর্ত। যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু, যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে। দেখুন, দারুণ একটি মুহূর্ত আমরা উপভোগ করতেছি। এই সেতু 85 ভাগ টাঙ্গাইল জেলার এবং বাকি অংশ সিরাজগঞ্জে। যমুনা নদীর উপরে যমুনা সেতুর 300 মিটার উপরে অবস্থিত এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে প্রথম পরীক্ষামূলকভাবে এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সেতুটি 2025 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়। ওই তো বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে যমুনা পরিবহন সেতুটি। মূলত এই ট্রেনগুলো আগে ওই পরিবহন সেতু দিয়েই যাতায়াত করত, কিন্তু যখন থেকে এই যমুনা রেলওয়ে সেতুটি চালু হয়ে গেছে তখন থেকে সকল ট্রেনগুলো এখন এই যমুনা রেলওয়ে সেতু দিয়ে অতিক্রম করে। এতে সময় বেঁচে যায় দ্বিগুণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ট্রেনের মধ্যে পেয়ে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। তো আমি একটা কিনে নিলাম। এটার পার পিস নিয়েছে 20 টাকা করে। এখন এটি খুলবো এবং খেয়ে টেস্ট করব। আসলে 20 টাকার তিলের খাজা কেমন হবে বুঝতেই পারতেছেন। তিলের সংখ্যা খুবই কম, তারপরে ইচ্ছে হচ্ছিল যে তিলের খাজা খাই। তো দেখতে পারতেছেন তিলের খাজাটি আমি ভেঙে নিয়েছি। ট্রেনে বসে তিলের খাজাটি খেতে দারুণ লাগতেছিল। ট্রেন জার্নিতে এই মুহূর্তে আমরা বৃষ্টির দেখা পেয়ে গেলাম। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। দারুণ একটি মুহূর্ত আমরা উপভোগ করতে পারলাম। সামনে হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন। আমাদের ট্রেনটি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের দিকে দ্রুত গতিতে ছুটে চলেছে। সামনে আমরা ঈশ্বরদী বাইপাস স্টেশনে নেমে পড়ব। আর এই ট্রেনটি সরাসরি চলে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমার লাস্ট ডেস্টিনেশন আজকে এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। তো আমরা চলে আসলাম অবশেষে ঈশ্বরদী বাইপাস। তো আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি এখন ঈশ্বরদী বাইপাস থেকে সরাসরি চলে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে। আর আমার ডেস্টিনেশন ছিল এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন পর্যন্ত। এখানে মোটামুটি অনেক মানুষ ছিল আর কি। এই হচ্ছে ঈশ্বরদী বাইপাস স্টেশন, কাজ চলতেছে আর কি। আর আমাদের একতা এক্সপ্রেস ট্রেনটি চলে গেল পঞ্চগড়ের উদ্দেশ্যে।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আর আমার ফেসবুক পেজ থেকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।